আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং এসুসের থিন অ্যান্ড লাইট সিরিজের ল্যাপটপগুলো যখন আমরা রিভিউ করি, তখন হরহামেশাই আমাকে বলতে শুনেছেন আপনারা যে যারা ম্যাক ওএস পছন্দ করেন না, তাদের জন্য উইন্ডোজের অপশন হচ্ছে গিয়ে তাদের জেনবুকের যে S14 সিরিজ সেটা। বাট আজকে আমার মনে হয় যারা ম্যাকবুক পছন্দ করেন তাদেরও এই ভিডিওটা দেখা উচিত, বিকজ ম্যাকবুক এয়ারের মানে একেবারে ডিরেক্ট কম্পিটিটর বলতে পারেন এই জেনবুক S14 2024। এবং স্পেসিফিক্যালি বলতে গেলে আমার হাতে আজকে যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে UX5406S। এটা একেবারেই সম্প্রতি লঞ্চ করেছে বাংলাদেশে এসুস। আর এইটাতে কিন্তু হিউজ সব আপগ্রেডস রয়েছে। একদম কম্প্যাক্ট সাইজের এই ল্যাপটপটাতে, মানে 14 ইঞ্চের ল্যাপটপ এগেইন, বাট এটা কিন্তু ম্যাকবুক এয়ারের থেকেও কম্প্যাক্ট সাইজের, বাট ডিসপ্লে সাইজ আবার বড়। তো এটাতে তারা কিন্তু প্রিমিয়ামনেসের কোনো জায়গাতে ঘাটতি রাখেনি। অ্যাটলিস্ট আমার রিভিউ পিরিয়ডে আমি যতক্ষণ ল্যাপটপটা ব্যবহার করেছি, আমার কাছে মনে হয়েছে দিস ইজ বাই ফার দি মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ যেটা এই ক্যাটাগরিতে আমি এখন পর্যন্ত ব্যবহার করেছি, ইনক্লুডিং ম্যাকবুক। তো এই ল্যাপটপটাতে আপনারা বেসিক্যালি যে বিল্ডটা পাচ্ছেন, স্পেশালি উপরের দিকে এই ডিজাইনের সাথে আপনারা হয়তো ফ্যামিলিয়ার হবেন, যেমনটা দেখতে পাচ্ছেন একটা ডায়মন্ড কাট ডিজাইন রয়েছে। বাট তারা কিন্তু এখন উপরের সার্ফেসের যে বিল্ড ম্যাটেরিয়াল সেটাতে চেঞ্জেস এনেছে এবং এখন স্ক্র্যাচ রেজিস্ট্যান্সের জন্য এটাতে হার্ড সিরামিক ব্যবহার করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম অ্যালুমিনিয়াম। এবং এসুস এটার নাম দিয়েছে সেরালুমিনিয়াম। আই মিন, এটা শুনতে একটু হাস্যকর লাগলেও দ্যাটস দি অফিসিয়াল নেম। বাট আমি যদি আমার ফিলের কথা বলি, এই ল্যাপটপটা যখন হাতে ধরি আমার কাছে মনে হচ্ছে একটা রাবারি ফিল দিচ্ছিল, মানে খুবই স্মুথ একটা ফিলিং ল্যাপটপ এটা। আর এটাতে যে মানে এভরি বিট অফ ইট মানে প্রিমিয়ামনেস দিয়ে ভরা, এটা আপনারা ধরলেই বুঝতে পারবেন। এটা মাত্র 1.2 কেজির একটা ল্যাপটপ, বাট যখন আমরা ডাউন দ্য রোড পারফরমেন্স নিয়ে কথা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে এই থিন অ্যান্ড লাইট প্যাকেজে এসুস কত কিছু আসলে প্যাক করতে পেরেছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু খুবই থিন, এটা সম্ভবত 11 মিলিমিটারের, এক্স্যাক্ট নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এটার যে হিন্স সেটাও আমার কাছে মনে হলো আগের থেকে একটু ইম্প্রুভ করেছে এসুস। সো এখন আপনি এক হাতে এটা ওপেন করতে পারবেন লিডটা, যেটা আমরা সাধারণত থিন অ্যান্ড লাইট ল্যাপটপে খুব একটা দেখি না। এটা অনেক সময় দেখা যায় আমাদেরকে এক হাতে ধরে আর এক হাতে ওপেন করতে হয়, হুইচ ইজ এ পজিটিভ থিং। আর এটা ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু খুবই প্রিমিয়াম লুকিং এবং সফিস্টিকেটেড একটা লুক দেওয়া হয়েছে। স্পেশালি আমার যে রিভিউনিটার কালার, কিছুটা গ্রেইশ টাইপের, এটাতে আমি খুবই প্রিমিয়াম লুক পাচ্ছিলাম ল্যাপটপটা ওপেন করার পরও। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেজেন্ডসগুলো কিন্তু একেবারে ক্লিন, মানে খুব বেশি ক্ল্যাটার্ড লাগে না। আর তাছাড়া এখানে আপনার প্রয়োজনীয় কিজ রয়েছে। অফকোর্স এটা যেহেতু কম্প্যাক্ট সাইজের, সো এখানে আপনারা ফুল সাইজ কিবোর্ড পাবেন না, যেটা আমরা তাদের গেমিং সিরিজে দেখি। বাট এই কিবোর্ডে কিন্তু টাইপ করে অন্যরকম একটা ফিল আছে। আর কিবোর্ডের পাশাপাশি ভালো একটা ট্র্যাকপ্যাড কিন্তু প্রিমিয়াম ল্যাপটপের একটা বড় রিকোয়ারমেন্ট। সো এখানেও আপনারা কিন্তু হিউজ সাইজের একটা গ্লাস সারফেসের ট্র্যাকপ্যাড পাচ্ছেন, যেটা মাল্টি জেস্টার তো অফকোর্স সাপোর্ট করে মাইক্রোসফটের। এট দ্য সেম টাইম এসুস কিন্তু এটাকে এক স্টেপ এহেড নিয়ে গেছে। এখানে আপনারা মাল্টি টাচ ফাংশন পাচ্ছেন, লাইক এটা রাইট সাইডে যখন আপনারা স্ক্রল করবেন তখন দেখতে পাবেন এটা দিয়ে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারছেন আপনারা ডিসপ্লের। আর এর লেফট সাইড যখন আপনারা স্ক্রল করবেন তখন এখান দিয়ে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। সো এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট এবং অন্যান্য ব্র্যান্ড কেন এটা করে না আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট এসুসের এই ধরনের ছোটোখাটো টুইক্স কিন্তু আমরা সবসময় তাদের ল্যাপটপে দেখি, যেটা আমার কাছে সবসময় মনে হয় যে ইউজার ফ্রেন্ডলিনেসকে অনেকটা বাড়িয়ে দেয়। যদিও উইন্ডোজ ল্যাপটপের একটা জিনিস আমার সবসময় অপছন্দনীয়, তা হচ্ছে এই ধরনের স্টিকারগুলো। এটাতে কোর আলট্রা 7 আছে, এটা আমি জানি তো রে ভাই, তারপরও এটা বারবার ডেইলি রিমাইন্ডার দেওয়ার কোনো দরকার নেই। আর HDMI আছে, এটাও আমি জানি। আই নো যে এটা আসলে অনেকগুলো রেগুলেশনস থাকে যার কারণে এগুলো লাগানো হয়, বাট আই থিঙ্ক যে রেগুলেশনই থাকুক এট দিস পয়েন্ট 2025-এ এসে অ্যাটলিস্ট এগুলোর আসলে দরকার নেই, কারণ যে এত দামি একটা ল্যাপটপ কিনবে সে জানে তার ল্যাপটপে কী আছে। এছাড়াও এই লিডের ভেতরে আপনারা এখানে একটা গ্রিল দেখতে পাবেন, এখানে 2500+ ছোটো ছোটো গ্রিল রয়েছে যেটা অ্যানাডাইজ অ্যালুমিনিয়ামের। এবং এখানে এটা কিন্তু ভেন্টিলেশন হিসেবে কাজ করবে, অর্থাৎ ল্যাপটপে যখন আপনি কোনো হেভি কাজ করছেন এবং আপনার ল্যাপটপ ব্রিদিং স্পেস দরকার হবে, ফ্যানগুলো ঘুরবে এবং এক্সজস্ট করবে, তখন এই জায়গা থেকে কিন্তু একটা ভালো কুলিং সাপোর্ট এই ল্যাপটপ পাবে। আর থিন অ্যান্ড লাইট ল্যাপটপে আমরা দেখি এক জায়গাতে সবসময় কম্প্রোমাইজ থাকে, সেটা হচ্ছে আইও পোর্টস। যেমনটা এর ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র একটা ফুল সাইজ USB পোর্ট রয়েছে, এখানে আর তেমন কিছুই নেই। এই পাশে যদি একটা টাইপ সি পোর্ট থাকতো অ্যাটলিস্ট চার্জিংয়ের জন্য, আই থিঙ্ক এটা একটা বেটার অপশন হতো, বিকজ অনেক সময় দেখা যায় আমরা ডান দিকে বা বাঁ দিকে কনভিনিয়েন্টলি চার্জ করতে পারতাম। তো এটা একটা ড্রব্যাক আমার কাছে মনে হয়েছে। আর লেফট সাইডে রয়েছে একটা HDMI 2.1, দুটো Thunderbolt 4 এবং একটা 3.5mm মাল্টি পোর্ট। তো একটা থিন অ্যান্ড লাইট ল্যাপটপ হিসেবে আসলে এই ধরনের পোর্টসই আমরা সাধারণত দেখে থাকি, এটা নিয়ে কমপ্লেন করার খুব একটা সুযোগ নেই। শুধুমাত্র একটাই কমপ্লেন, যেটা বললাম, ডান দিকে একটা USB-C পোর্ট থাকলে ভালো হতো চার্জিংয়ের জন্য। এনিওয়ে, তো আমরা যদি ডিসপ্লেতে চলে আসি, এটা এসুস ক্লেম করছে যে সবথেকে স্মলেস্ট 14 ইঞ্চ ল্যাপটপ এবং এটাতে তারা স্ক্রিন টু বডি রেশিও দিয়েছে 90। সো বুঝতেই পারছেন কতটা থিন বেজেল এই ল্যাপটপে আপনারা পাচ্ছেন। আর এটা ডেফিনেটলি একটা OLED ডিসপ্লে, যেটা রেজলিউশন 3K এবং এটা কিন্তু 120 হার্টজের ডিসপ্লে। আর এসুসের লুমিনা OLED
ল্যাপটপগুলো নিয়ে আমরা প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিওতে কথা বলেছি, সো হোপফুলি এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলতে হবে না। বাট এবার আমরা একটু এক স্টেপ এহেড গিয়েছি এবং এটাতে আমরা স্পাইডার ক্যাম এক্স প্রো যেটা, সেটা দিয়ে টেস্ট করে দেখেছি যে ডিসপ্লের কালার অ্যাকিউরেসি যেটা এসুস সবসময় ক্লেম করে সেটা আসলে কতটুকু সত্য। তো আমাদের রেজাল্ট আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এটাতে এসআরজিবি 100% ছিল, ডিসিআই P3ও 100% ছিল, অ্যাডোবি ছিল 94% অ্যান্ড এনটিএসসি ছিল 92%, যেটা আমাদের টেস্টিংয়ে আমরা পেয়েছি। তো সেই হিসেবে যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজের জন্য বলেন বা গেমিংয়ের জন্য বলেন, কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য বলেন, এটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক ডিসপ্লে হতে যাচ্ছে। আর এটার যে ব্রাইটনেস সেটাও কিন্তু 400 নিটস, আর আপনি যখন এইচডিআরে কোনো কিছু দেখবেন তখন এটাতে 500 নিটস যে ভেসা সার্টিফিকেশন সেটাও রয়েছে। এবং এই ল্যাপটপে কন্টেন্ট ওয়াচিংয়ের মজাটা আসলে নেক্সট লেভেলে নিতে বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে তা হলো এর স্পিকার কোয়ালিটি। এটাতে আপনারা ডলবি অ্যাটমস টিউনড স্পিকার পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা চমৎকার সাউন্ড পাবেন। মানে আগে আমরা বলতাম যে সেকেন্ড টু ম্যাকবুক, বাট এখন আমার মনে হয় ইজিলি ম্যাকবুকের সাথে কম্পিট করতে পারবে, এত ভালো কোয়ালিটির স্পিকার তারা এই কম্প্যাক্ট সাইজের একটা ল্যাপটপে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পেরেছে। সো আপনাদেরকে এক্সট্রা কোনো ব্লুটুথ স্পিকার এটার সাথে অ্যাটলিস্ট ক্যারি করতে হবে না যখন আপনি কোনো কন্টেন্ট দেখছেন এই ল্যাপটপে। আর ডিসপ্লের চারপাশের বেজেল অনেক থিন হলেও এর ওপরের পোর্শনে কিন্তু অনেকগুলো টেক ইমপ্লিমেন্টেড রয়েছে, যার মধ্যে রয়েছে একটা নয়েজ রিডাকশনের 1080p ফুল এইচডি ক্যামেরা, যেটা এতে থাকা বিল্ট ইন এনপিইউ যে প্রসেসিং রয়েছে সেটার সাথে মিলে আপনাকে অনেকগুলো ফিচার অফার করবে, যার মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করা বা আপনার আই ট্র্যাকিং এই জিনিসগুলো থাকবে। পাশাপাশি একদম নয়েজ যখন অনেক বেশি থাকবে অন্ধকারে তখন এটা অটোমেটিক্যালি নয়েজ রিডাকশন করবে, যেটা এআই এর মাধ্যমে। আর এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও রয়েছে, সো এটার যে ডিসপ্লের ব্রাইটনেস সেটা আপনাকে হাত দিয়ে কমাতে বা বাড়াতে হবে না সবসময়। আপনার যে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে সেটার উপর ডিপেন্ড করে এটা অটোমেটিক্যালি বাড়বে বা কমবে, যেটা আমরা বেসিক্যালি স্মার্টফোনে দেখি। আর একই সাথে এটার যে টেম্পারেচার আপনার ডিসপ্লের সেটাও কিন্তু বাড়াতে বা কমাতে সক্ষম এই ল্যাপটপ সেই একই সেন্সারের মাধ্যমে। তো এটাও একটা পজিটিভ দিক। আর এই ল্যাপটপের যে ক্যামেরা কোয়ালিটি সেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ফুল এইচডিতে। আর এটা মাইক্রোফোন যেটা সেটাও কিন্তু এআই নয়েজ ক্যান্সেলেশন করতে পারে, সো অডিও কোয়ালিটি আপনারা কেমন পাবেন কোনো একটা ভিডিও কনফারেন্সে সেটার আইডিয়া হোপফুলি আপনারা পাচ্ছেন। আর এখন স্টুডিও লাইট রয়েছে যদিও, বাট আমি যদি একটু মুভ করি এবং লাইটের অপোজিটে চলে যাই তারপরও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোভাবে আমাকে মানে দেখাচ্ছে, এবং নয়েস আমি কিছুটা ডেফিনেটলি দেখতে পাচ্ছি যেটা একটা ল্যাপটপের ক্যামেরা থেকে আসলে এক্সপেক্টেড, বাট স্টিল এটা ওভারঅল আমাকে বেশ ভালো কোয়ালিটি দিচ্ছে বলতে হবে। আর অডিওটা আমি নিজেও এখনও শুনছি না, এডিটিংয়ের সময় আমি শুনবো, সো তখন আমি আর ভালোভাবে বুঝতে পারবো যে এটা যে আসলে কত বেটার মাইক্রোফোন কোয়ালিটি রয়েছে এই ল্যাপটপে। এনিওয়ে হোপফুলি একটা আইডিয়া পেলেন এটার যে ফুল এইচডি ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে আপনারা ভিডিও কনফারেন্সে কেমন কোয়ালিটির অডিও অ্যান্ড ভিডিও পাবেন। এবার আমরা চলে যাব পারফরমেন্সে, কারণ এই ধরনের থিন অ্যান্ড লাইট ল্যাপটপে কিন্তু পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন সবসময়ই থাকে। তো এইটাতে একেবারে ব্র্যান্ড নিউ ইন্টেলের একটা চিপসেট ব্যবহার করা হয়েছে, উইচ ইজ ইন্টেল কোর আলট্রা 7 সিরিজ 2, এবং স্পেসিফিক্যালি যদি আমরা বলি এটা লুনার লেক সিরিজের একটা প্রসেসর, এবং আমার এটাতে এক্স্যাক্ট যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে 256V, এবং এটা একটা 8 কোর সিপিইউ যেখানে আপনারা 4টা পারফরমেন্স কোর পাবেন আর 4টা এফিসিয়েন্সি কোর পাবেন। পাশাপাশি এবার কিন্তু সবথেকে বেশি এনহ্যান্সমেন্ট যেখানে এসেছে সেটা হলো ইন্টেল আর্ক গ্রাফিক্স সেটাতে। তো আমরা এতে বেশ কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি। তার আগে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে রিভিউ করা স্ন্যাপড্রাগন এক্স এলিটের একটা জেনবুকের রিভিউ আপনারা দেখেছিলেন, সেখানে হয়তো মনে আছে আপনাদের আমি বলেছিলাম যে সেই ল্যাপটপটা কিন্তু ফোনের মতো স্ন্যাপিনেস আমাকে দিচ্ছে। মানে উইন্ডোজ সাধারণত একটু ল্যাকলাস্টার পারফরমেন্স আমাদের দিয়ে থাকে সেটা যত পাওয়ারফুলি হোক, বাট আর্ম বেসড যেই চিপসেট সেগুলো কিন্তু অনেক বেশি স্ন্যাপিনেস নিয়ে আসছিল। সো এক্স এলিটের রিভিউতে আমাকে সেটা বলতে শুনেছেন আপনারা। তো এক্স্যাক্ট সেম এক্সপিরিয়েন্সটা সত্যি বলতে আমার এই ল্যাপটপে হয়েছে। এটা কিন্তু আর্ম বেসড কোনো প্রসেসর না, এটা একটা x86 আর্কিটেকচারের প্রসেসর। তারপরও এটাতে কিন্তু আমি এক্স্যাক্ট সেম স্ন্যাপিনেস, ইনফ্যাক্ট টু সাম এক্সটেন্ট আমি বলবো বেটার স্ন্যাপিনেস পাচ্ছিলাম। আর আর্ম বেসড যে প্রসেসরগুলো রয়েছে সেটাতে কিন্তু একটা বড় সমস্যা, সেটা আমরা ওই রিভিউতেও বলেছিলাম যে কম্প্যাটিবিলিটি ইস্যু থাকে। অনেক অ্যাপ কিন্তু আসলে আর্ম বেসড সফটওয়্যারের জন্য অপটিমাইজেশন হতে একটু দেরি হয়, সো আমরা দেখা যায় অনেক সময় অনেক কম্প্যাটিবিলিটি ইস্যুতে পড়ি। বাট এইটাতে কিন্তু একেবারে আউট অফ দ্য বক্স কোনো রকম কম্প্যাটিবিলিটি ইস্যু থাকবে না। আপনারা যে কোনো সফটওয়্যার আপনার হোক, সেটা গেম, সেটা ভিডিও এডিটিং সফটওয়্যার, ফটো এডিটিং সফটওয়্যার বা ব্লেন্ডার, এনিথিং, আপনি কিন্তু একেবারে ফ্ললেসলি রান করতে পারবেন। বাট এগেইন প্রশ্নটা হচ্ছে এটাতে আসলে কত ভালোভাবে রান করতে পারবেন। ওয়েল, আমরা এটাতে Geekbench 6-এ পারফরমেন্স টেস্ট দিয়েছিলাম। সিপিইউতে আপনারা যেমনটা স্কোর দেখতে পাচ্ছেন 2560-র কাছাকাছি আমরা স্কোর পেয়েছি সিঙ্গেল করে, আর মাল্টি করে 10,000-এর মতো, যেটা অনেক বেশি ইমপ্রেসিভ আমি বলবো না। আর সিনেবেজ R23-তে আমরা মাল্টি কোর স্কোর পেয়েছি অ্যারাউন্ড 9000। অ্যান্ড ডিউরিং দ্যাট পিরিয়ড আমরা এইচডব্লিউ মনিটরে যেটা দেখছিলাম যে আমাদের সিপিইউর টেম্পারেচার ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম যাচ্ছিল 90 ডিগ্রির মতো, যেটা এই ধরনের প্রসেসরে আসলে একেবারেই কমন একটা কেস এখন হয়ে গেছে। এবং 90 ডিগ্রি কিন্তু এখন বলতে গেলে রেগুলার একটা জিনিস, প্রত্যেকটা ব্র্যান্ডই বলে যে এটা একেবারে নর্মাল টেম্পারেচার, সো এটাতে আপনারা থ্রটলিং খুব একটা ফিল করবেন না। ইনফ্যাক্ট আমাদের টেস্টে এরকমই দেখেছি, থ্রটল যে খুব বেশি করছিল তা না। এবং এই ল্যাপটপটার রেটেড যে টিডিপি সেটা কিন্তু ইজিলি এটা পুল করতে পারছিল, সো থ্রটলিং নিয়ে অ্যাটলিস্ট কোনো প্যারা খাচ্ছিলাম না। এবং এটার একটা কারণ হতে পারে এসুস কিন্তু এটার যেই ওভারঅল মাদারবোর্ড সেটার সাইজকে আরও বেশি কনসাইজ করেছে এবং এখন ভেপার চেম্বারটা আরেকটু বেটার এফিশিয়েন্ট করেছে, সো এটার কারণে হতে পারে থ্রটলিং আমরা একেবারেই দেখছিলাম না। আর রিয়েল টাইম পারফরমেন্সের কথা যদি বলি, এতে আমরা রিয়েল টাইম বেশ কিছু ক্রিয়েটিভ সফটওয়্যার ইনস্টল করে দেখেছি, ফটোশপের মতো সফটওয়্যার বা দ্য ভিঞ্চি এটাতে ইনস্টল করে আমাদের যে 4K ভিডিওগুলো রয়েছে সেটা আমি রেন্ডার করার ট্রাই করেছি এবং একেবারে ফ্ললেসলি রান করছিল এবং এটার যে এক্সি গ্রাফিক্স সেটা যথেষ্ট পাওয়ারফুল সেটা বোঝা গেছে এই টেস্টে। আর আপনারা যারা গেমার রয়েছেন তারা কিন্তু চাইলে ই স্পোর্টস গেমগুলো লাইক ভ্যালোরেন্ট ইজিলি খেলতে পারবেন, লাইক এতে আমরা 200 FPS প্লাস পাচ্ছিলাম, সো এটা মোর দ্যান প্লেবল এক্সপিরিয়েন্স আমাদেরকে কিন্তু দিয়েছে। আর 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সো লেটেন্সিও আপনারা একেবারে কম পাবেন, খুবই চমৎকার এক্সপিরিয়েন্স থাকে গেমিংয়ে। ইভেন আমরা এটাতে কিন্তু সাইবারপাঙ্ক 2077-এর মতো গেমও রান করার মতো দুঃসাহস দেখিয়েছি এবং এত থিন অ্যান্ড লাইট ল্যাপটপে আসলে এই গেমটা মানে খুব বেশি প্লেবল এক্সপিরিয়েন্স দিয়েছে বা একেবারে ফ্ললেস চলেছে এমনটা বললে আসলে মিথ্যা কথা বলা হবে, বাট আপনারা খেলতে পারবেন না এমন না, এটাতে রান করে এবং আপনি চাইলে মানে ফ্রেম রেট যদি লিমিট করে খেলেন, কনসোলে আমরা সাধারণত যেটা দেখি সেরকম করে খেলতে চাইলে আপনারা খেলতেও পারবেন। সো এটা কিন্তু আমার কাছে বেশ সারপ্রাইজিং ব্যাপার মনে হয় যে এত থিন অ্যান্ড লাইট ল্যাপটপে, যেটা কয়েক বছর আগে বড় বড় ডেস্কটপে পর্যন্ত চলছিল না যেই গেমটা, সেটা আমরা এখন এই ধরনের একটা মেশিনে চালাতে পারছি। তো পারফরমেন্স অনেক বেশি ওয়াও আমাকে করেনি, বাট এর যে জিপিইউ পারফরমেন্স ডেফিনেটলি আমি বলবো যে আগের থেকে মানে ইন্টিগ্রেটেড হিসেবে মাচ বেটার পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন। বাট এই ল্যাপটপের সব থেকে বিগেস্ট সেলিং পয়েন্ট আমি যদি বলি সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। এতে আপনারা 72 ওয়াট আওয়ারের ব্যাটারি পাচ্ছেন, বাট এই কোর আলট্রা সিরিজ 2 অর্থাৎ লুনার লেক যে প্রসেসরগুলো রয়েছে এগুলো কিন্তু সিস্টেম অন চিপ, অর্থাৎ এটার যে সিপিইউ জিপিইউ এবং এর যে র্যাম সেটা কিন্তু ইন্টিগ্রেটেড, সো র্যাম আপনারা আপগ্রেড করতে পারবেন না, বাট এটা কিন্তু ওভারঅল এফিসিয়েন্সি অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে এটা কিন্তু আপনার ব্যাটারিতে ইম্প্যাক্ট কম ফেলবে এবং আপনারা লং টাইম ব্যাটারি কিন্তু একটা ল্যাপটপ থেকে পাবেন। তো এটাতে কিন্তু আমরা হেভি লোডেও অ্যারাউন্ড 12 আওয়ার্সের মতো ইউসেজ পেয়েছি, হুইচ ইজ ফ্যান্টাস্টিক ইন মাই ওপিনিয়ন ফর আ উইন্ডোজ ল্যাপটপ। অ্যান্ড ওভারঅল এই ল্যাপটপটা আমাকে একটা স্ন্যাপি পারফরমেন্স দিয়েছে, মানে আমি যদি একেবারে এক ওয়ার্ডে সামারাইজ করি, তো এই ল্যাপটপটা যে প্রাইস রেঞ্জে পাচ্ছেন ডেফিনেটলি একটু হায়ার প্রাইস পে করতে হবে, বিকজ এত কম্প্যাক্ট একটা মেশিনে এত কিছু প্যাক করেছে এইসুস, সো এটা প্রিমিয়াম ডিভাইস, বুঝতেই পারছেন প্রাইসটাও প্রিমিয়াম হবে। তো আপনাদের কাছে এই ল্যাপটপটা কেমন লাগলো সেটা চাইলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে, বা আপনারা এইসব ভিডিওতে আরও কী কী টেস্ট দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।